কার্তুজ উদ্ধারে বিজেপি লিঙ্ক। ধৃত রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা। অভিযোগ তৃণমূলের। এলাকায় দেদার অসামাজিক কাজ, ধর্ষণের অভিযোগে জেলও খেটেছে রামকৃষ্ণ। দাবি কেতুগ্রামের তৃণমূল নেতার। বিজেপির সঙ্গে স্বামীর যোগাযোগের কথা জানিয়েছেন ধৃতের স্ত্রীও, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ধর্মতলায় এসটিএফ এর অপারেশন, ব্যাগ ভর্তি কার্তুজ। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা। ধর্মতলা চত্বরে ব্যাগ ভর্তি কার্তুজ উদ্ধারের ঘটনায় তুঙ্গে রাজনীতির দরজা। রবিবার বিকেল 5টা ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরে গোপন সূত্রে খবর পেয়ে ওঠ পেতেছিল কলকাতা পুলিশের এসটিএফ। বাস থেকে এই যুবক নামতেই পাকড়াও। তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার 120টি কার্তুজ। ধৃত রামকৃষ্ণ মাঝি বর্ধমানের কেতুগ্রামের কুলুন গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, হলদিয়া থেকে কার্তুজ নিয়ে আসছিল রামকৃষ্ণ। মেচেদা থেকে কলকাতাগামী বাসে উঠেছিল সে। কলকাতায় রামকৃষ্ণ মাঝির গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই বিস্ফোরক অভিযোগ তৃণমূলে। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ। অস্ত্র নিয়ে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ। গাড়িতে করে গাঁজা পাচারের অভিযোগ। ধর্ষণের অভিযোগে জেলও খেটেছেন অভিযুক্ত। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। ধৃতের স্ত্রীর দাবি, গাড়ি কেনার পর ঋণ শোধ করতে পারছিলেন না রামকৃষ্ণ, তাই নাকি টাকার লোভে অস্ত্র কারবারের ফাঁদে পা। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছে ও। বিজেপির সঙ্গে যে স্বামীর যোগাযোগ ছিল সে কথাও জানিয়েছেন ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রী। বিজেপি পার্টি করে হয়তো মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলে? বিজেপি। যদিও অস্ত্র কারবারে রামকৃষ্ণ মাঝি গ্রেপ্তার হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব দূরত্ব বাড়ানোর চেষ্টায়। যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন, কিংবা বিজেপি নামে কুৎসার অটানোর জন্য বলছেন। রামকৃষ্ণ মাঝি এমনি কোনো ঘোষিত পদে নেই কো। আমি সভাপতি হবার পর থেকে হতে পারে ও তো গাড়ির বিজনেস করে, এবার হয়তো কোনো মিটিং এ মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয়, সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিং এ। বিজেপি পার্টির যারা লোক তারা ওর বাড়িতে যায়, মদ গাঁজা খায়, অস্ত্র শস্ত্র নিয়ে কারবার করে। কলকাতায় কোথায় কার্তুজ পাচারের ছক ছিল রামকৃষ্ণর? অস্ত্র কারবারে তার সঙ্গে আর কারা কারা জড়িয়ে, সেই উত্তরের খোঁজে তদন্তকারীরা। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যময় ড্রোনের দেখা মিলল। রাতের আকাশে ড্রোন ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ফাঁসি দেওয়ার সীমান্তে 3টি রহস্যময় ড্রোন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যময় ড্রোন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, সীমান্তের আকাশে এই ড্রোনগুলি কোথা থেকে এলো এখনো পর্যন্ত? এই ড্রোন সম্পর্কে কি কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, রহস্যময় ড্রোন নিয়ে এখনো কিন্তু দানা বাঁধছে যে এই ড্রোন আসলো কোথা থেকে। তুমি জানো যে সীমান্ত এলাকা, একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত। এই ফাঁসি দেওয়ার সীমান্তে যেখানে ড্রোন নিষেধাজ্ঞা রয়েছে উড়ানো নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে একেবারে রাতের আকাশে এই ড্রোন উড়ছে। শুধু 1-2 নয়, 3-3টি ড্রোন কিন্তু রাতের আকাশে উড়েছে এবং তা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা, এবং তাদের এই ভিডিওতেই কিন্তু রহস্য দানা বাঁধছে। তুমি জানো ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা হলেও কিন্তু অস্থির পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, এবং সেই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে যে এই ড্রোন রাতের আকাশে মিটমিট করে জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এই ড্রোন কিন্তু নিমেষ হতেই কার্যত এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে কাশিম
করিমগঞ্জ, অন্যদিকে ফাঁসি দেওয়া, এই সীমান্তের কিছুটা অংশ কিন্তু কাঁটাতা নেই এবং সেই সীমান্ত নিয়ে বরাবর বিভিন্নভাবে অভিযোগ উঠে আসে স্থানীয় বাসিন্দাদের। সেখানে টহলদারি করেন বিএসএফ জওয়ানরা। আর এই কিন্তু ড্রোন দেখার মিলে কিন্তু কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এ নিয়ে এখন পর্যন্ত পুলিশ বা বিএসএফ এর কোনো মতামত পাওয়া যায়নি। আর এই ড্রোন আসলো কোথা থেকে সে বিষয়েও কিন্তু পরিষ্কার নয়। ধন্যবাদ। আর ফাঁসি দেওয়ার পাশাপাশি বালুরঘাটের আকাশেও কিন্তু রহস্যময় আলোর দেখা মিলেছে। সীমান্ত লাগোয়া শহরের আকাশে সারি সারি আলোর রেখা, যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, সীমান্ত লাগোয়া শহরের আকাশে সারি সারি আলোর রেখা। রাতের আকাশের রহস্য আলো ঘিরে একই সঙ্গে যেমন উৎসাহ রয়েছে তেমনি আতঙ্ক রয়েছে। সেই সারি সারি আলোর রেখা আসলে কি? যদি তার ড্রোন হয় তাহলে সেই ড্রোন কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু রীতিমতো রহস্য দানা বাঁধছে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা। কারা সেই চেষ্টা করছিলেন? না, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। মেখলিগঞ্জ সীমান্ত, সেই সীমান্তে ব্যাপক উত্তেজনা। বিএসএফ এর দিকে চড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আর সীমান্ত প্রবেশের যে চেষ্টা, তারই ভিডিও কিন্তু ভাইরাল। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো। ভিডিও না করলে হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, সীমান্ত পেরোনোর চেষ্টা এবং যখন সেখানে বিএসএফ তাদের রুখতে যায়, তারা কিন্তু উল্টে আবার বিএসএফ এর উপরে চড়াও হলেন। দেখো, একেবারেই এই ঘটনা ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ফুলকাটাবলি সীমান্তে ডাঙ্গারহাট এলাকা। এই এলাকা দিয়ে গতকাল বিকেলে যখন এক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছিল, সে সময় সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ান তাকে বাধা দিলে তখন সেই এলাকার যে কিছু দুষ্কৃতী থাকে, বাংলাদেশি দুষ্কৃতী, তখন বিএসএফ এর দিকে তেড়ে আসে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে অন্য বিএসএফ জওয়ানরা সেখানে যায় এবং ওই যে দুষ্কৃতিকারী তাদের হটিয়ে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে সন্ধ্যায় বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। বেশ, ধন্যবাদ। লোকটা